তারা আজকে টিকিট না ছেড়ে তারা বলতেছে আগামীকালকে দিবে, তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করবে, 200 টাকা টিকিট 500 টাকা করে বিক্রি করবে। আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠতে যাচ্ছে এবারের বিপিএল এর 11তম আসরের, যেখানে দম ফেলবার ফুরসত নেই মাঠ কর্মী থেকে শুরু করে আয়োজকদের। তবে যেই দর্শকরা মাঠের প্রাণ, তাদের জন্যই নেই বিসিবির কোনো রকমের প্রস্তুতি। টিকিট কেটে খেলার জন্য তর্স হয়েছে না ক্রিকেট প্রেমীদের, কিন্তু বিধিবাম টিকিট নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম অনলাইনে টিকিট বিক্রির কথা থাকলেও সেটা বিকল, তাই বাধ্য হয়ে দর্শকরা হাজির মিরপুরের হোম অফ ক্রিকেটে। 8টায় আসছি টিকিটের জন্য, ঠিক আছে, ওয়েবসাইট বন্ধ, তারপরে ভাবলাম যে সরাসরি টিকিটটা কিনতে যাই। এখন আইসা দেখি যে বিশাল টিকিটের সিরিয়াল। আমরা প্রায় দীর্ঘ 5-6 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। আমরা কাউন্টারে গেছি, বলছে আমাদের টিকিট দিবে, কাউন্টারে গেছি, আমাদের কাউন্টার অফ। তারপর আমরা 2 নম্বর গেটে আসলাম বিসিবি অফিসের সামনে, যে এখানে আমাদেরকে কি করণীয়, এখন আমরা কোথায় গিয়ে টিকিট পাবো। এখানে আসার পরে এখন বলছে আমরা অনলাইনে টিকিট পাবো। 4টার পরে ই বন্ধ থাকে, ব্যাংক বন্ধ থাকে, আর এরা বলতেছে যে 4টার পরে ই পাবো, টিকিট পাবো। আসর শুরুর 24 ঘন্টা আগেও বিসিবির টিকিট বিতরণে অব্যবস্থাপনায় বেজায় চটেছেন দর্শকরা। পুলিশ ছিল, বিসিবি কর্মকর্তারা ছিল, ওরা গেট খুলে আমাদেরকে লাঠি দিয়ে আমাদের লাঠিচার্জ করেছে, আমাদেরকে রাস্তার মধ্যে দৌড়ানো দিয়েছে। এবং বিসিবি কর্মকর্তা এখানে যারা পুলিশ অফিসার ছিল, তারা আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদেরকে বলছে যে আমাদেরকে অ্যারেস্ট করবে। আমি প্রায় 10টার সময় আসছি, ভাই আসছে ভোর 4টা থেকে, ঠিক আছে। তা আমরা ওইখান থেকে যখন বলছি আমাদের টিকিট লাগবে অনলাইনে না অফলাইনে, এই কাউন্টার থেকে টিকিট লাগবে, তারা 10 মিনিট সময় নিতে নিতে প্রায় 12টা বাজিয়ে দিয়েছে। তারা আইসা লাস্ট ডিক্লারেশন হলে এটা ওয়েবসাইট টিকিট পাওয়া যায়, ঠিক আছে। আমরা ওয়েবসাইট সার্চ দিয়েছি, ওয়েবসাইট আসলে আসে না। বিসিবি জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া মধুমতি ব্যাংকের 7টি আউটলেটে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আজ পাওয়া যাবে টিকিট। আর ম্যাচ ডেতে সেই ব্রাঞ্চগুলোতেই পাওয়া যাবে টিকিট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।